হ্যালো। তো আমি একটা প্রাথমিক করেছি বিচার 23/6/2026 সকাল 7টা ধরে। সেই দিন গ্রহের পজিশন কী আছে, লগ্ন আমার বৃষ লগ্ন পেয়েছে, কৃত্তিকা নক্ষত্র। শুক্র বৃষতেই বসে আছে নিজ স্থানে, কৃত্তিকা নক্ষত্র। চন্দ্র বসে আছে মিথুনে, পুনর্বসু নক্ষত্র। বৃহস্পতি মিথুনে, পুনর্বসু নক্ষত্র। কেতু বসে আছে চতুর্থে, কেতু নক্ষত্র। দশমে রাহু 24 নম্বর নক্ষত্র। একাদশে মঙ্গল 26 নম্বর নক্ষত্র। শনি 26 নম্বর নক্ষত্র একাদশে, এবং বুধ 27 নম্বর নক্ষত্র একাদশে। রবি দ্বাদশে অশ্বিনী নক্ষত্র। এখন বন্ধুরা, এই গ্রহের পজিশনে নির্বাচনে কী ফল হতে পারে সেইখানে অ্যাডভান্টেজ দেখুন। লগ্নের সাবলট বেরিয়েছিল রবি শনি, এবং চন্দ্রের সাবলট বেরিয়েছে বৃহস্পতি বুধ। বুধ একাদশে বসে আছে, শনি একাদশে, রবি দ্বাদশে। তাহলে রাহু লেজের বাড়িটা পড়ছে আপনার ওই একাদশে। একাদশটা আমরা প্রাপ্তি, আমরা আমাদের কর্মজীবনের প্রাপ্তিটা বিচার করি। একাদশ আমাদের কর্মজীবনের প্রাপ্তিটা বিচার করি। তো সেই একাদশে রাহু যখন তার দ্বাদশ দৃষ্টি মারছে, তখন কি হতে পারে দেখেন। কারণ আমাদের মেন্টালে আমাদের মঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাশি, আর আমাদের কেন্দ্রের রাশি, ভারতবর্ষের রাশি হলো শনি, মকর। তাহলে মঙ্গল আর মকর একই ঘরে বসে আছে, রাহু দ্বাদশ দৃষ্টি মারছে। এটা কেমন হবে বলুন তো? মারামারি কাটকাট, কেউ কাউকে বলি ছাড়বে না। তবে একটু বলতে পারি, অনেক কিছু পরিবর্তন হবে। এবং আপনাদেরকে এটাও বলে দিতে পারি, সেখানে কিছুটা প্লাস পয়েন্ট আছে। রুলিং পার্টির কিছু ব্যর্থতা হবে, একেবারে বলা যেতে পারে। এটা আমার দুঃখ নিয়ে নয়, বিচারে আমরা যা দেখেছি, এবং সেই বিচার থেকে যদি রুলিং পার্টির যা অবস্থা, সেখানে খুবই অসবল শনি সংকেত দেখা দিচ্ছে। আর রবি তার দ্বাদশ, এবং পশ্চিমে নিকট। আর চন্দ্র চলছে দশা, প্রাণ দশা, যেদিন বোধ হচ্ছে চলবে বৃহস্পতি, বুধ, রাহু, চন্দ্র চলে। অর্থাৎ এবার পরিবর্তন অবশ্য সম্ভব, কারণ রাহু পরিবর্তন করবে।